দেখুন, এই গোটা তালিকায় বিজেপি একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছে, নতুন এবং পুরনো। যে কথা আমাদের সহকর্মী বলছিলেন, পুরুলিয়ার জয়পুরে বিজেপির কুর্মী কৌশল, কুর্মী নেতা অজিত মাহাতোর ছেলেকে সমর্থন। বিজেপির তালিকায় জয়পুরে বিশ্বজিৎ মাহাতো, কুর্মী মন পেতেই অজিত মাহাতোর ছেলেকে সমর্থন। বিজেপির দ্বিতীয় তালিকা প্রকাশের পর জল্পনা কথা। রাজনৈতিক সমীকরণ আমরা যা যা দেখে এসেছি, সেখানে উত্তরবঙ্গে বিশেষত পাহাড়ে বিজেপি তাদের শক্ত ঘাঁটি তৈরি করার চেষ্টা করেছে। বিগত বেশ কয়েকটা নির্বাচনে আমরা দেখেছি। এবার এই পাহাড়ের যে 3টি আসন, সেই 3 আসনে প্রার্থী বদল করলো তারা। টিকিট পেলেন না জিএনএলএফ বিধায়ক নীরজ জিম্বা, পাহাড়ে বিজেপির জোটসঙ্গী জিএনএলএফ। কালিম্পংয়ে বিজেপির প্রার্থী ভরত ছেত্রী আপনারা জানেন, ভারতীয় হকির প্রাক্তন অধিনায়ক। বিজেপি টিকিট দিল গোর্খা জনমুক্তি মোর্চাকে। গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী নমন রায়। অন্যদিকে কার্শিয়াং থেকে লড়ছেন সোনাম লামা। কথা বলবো, সুস্মিতা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, হঠাৎই প্রার্থী বদল কেন করা হলো? আমরা যদি দেখি তৃণমূলের প্রার্থী তালিকা অনুযায়ী, তাহলে তৃণমূল 291 লড়ছে, বাকি 3টে ছেড়ে রেখেছে। বিজেপির এই প্রার্থী তালিকা বদলের কারণটা কি? দেখো, বিজেপি প্রথম থেকেই বলেছে তারা পাহাড়ে কোনো রকম আসন ছাড়ার ক্ষেত্রে নেই। তার কারণ বিজেপির নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব বারবার এটা মনে করে পাহাড় তাদের জেতা আসন, পাহাড় তাদের শক্ত জমি, উত্তরবঙ্গ তাদের শক্ত ঘাঁটি। সেই শক্ত ঘাঁটিতে এবার উল্লেখযোগ্য বিষয়, তারা তাদের জোট সঙ্গীকে ছেড়েছে। তারা প্রাক্তন যে আসন তাদের ছিল, সেই আসনকেও ছেড়ে তারা প্রার্থী বদল করেছে। এক্ষেত্রে দার্জিলিংয়ে প্রার্থী করা হয়েছে নমন রায়কে এবং কালিম্পংয়ে প্রার্থী করা হয়েছে ভরত ছেত্রীকে। এবং দুটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা কোথাও গিয়ে জোট সঙ্গী কিংবা তারা এই ধরনের প্রার্থী করতে চাইছে যাদের অন্তত জনমানুষের গ্রহণযোগ্যতা রয়েছে। এবং তারা বারবার যে পয়েন্টটাতে উল্লেখ করেছে যে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, শুধুমাত্র বিজেপির ক্ষেত্রে তারা যাদের শক্ত জমি রয়েছে সেমন হলে হবে না। জনমানুষের যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই, তারা স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে। সেই মোতাবেকই কি পাহাড়ের 3টি আসনে এই ধরনের রাজনৈতিক ছকবদল বা রাজনৈতিক স্ট্র্যাটেজি বদল করলো বিজেপি? সেটা অবশ্যই প্রশ্নাতীত। এবং সেক্ষেত্রে পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে বিজেপি পরবর্তী সময়ে প্রচারের ক্ষেত্রে কোন কোন স্ট্র্যাটেজি নেয়, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যান কিনা, বা সেক্ষেত্রে কোন প্রার্থীর ক্ষেত্রে কোন কোন দিকে বেশি জোর দেওয়া হয় বিজেপি, পাহাড়ের দার্জিলিং কিংবা কালিম্পং কিংবা জলপাইগুড়ির ক্ষেত্রে কোন আসন। ওকে সুস্মিতা, ওকে।